পাউরুটি ছাড়াই আজকে আমি ব্রেড ক্রাম বানিয়েছি। আর সেই ব্রেড ক্রাম দিয়ে আজকে আমি লইট্টা মাছ ফ্রাই করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন প্লিজ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা লইট্টা মাছ নিয়ে নিয়েছি। আর এই তো আমার ব্রেড ক্রামস। কীভাবে এই ব্রেড ক্রামস বানালাম সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা যদি জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পাউরুটি ছাড়া আমি ব্রেড ক্রামস বানালাম। সো এই তো আমি লইট্টা মাছের ভেতরের যে একটা লম্বা কাঁটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এই তো এখন লেবুর রস, স্বাদ মতো লবণ, টমেটো সস দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। খুবই সিম্পলভাবে আজকে আমি লইট্টা মাছটা ফ্রাই করব। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই লইট্টা মাছটা ফ্রাই করে খেতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝবেন আমার কথাটা সত্য না মিথ্যা। একদম সিম্পলভাবে আমি করেছি, বেশি কোনো মশলা টশলা এখানে ইউজ করি নাই। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি লইট্টা মাছ ফ্রাই করেছি। সো এই তো একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আমি এখানে। আমার ডিমটা এখানে একসাথে মিক্স করে নিলে আমার ভালো হয়, সেজন্য আমি একসাথে মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করে নিতে হবে। আমার এটা ম্যারিনেট করা শেষ প্রিয় দর্শক। এখন আমি তেল গরম বসাইছি কড়াইতে। সো এই তো আমার তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন লইট্টা মাছটাকে আমি এই ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিব ভালো মতো। ডিমটাকে আমি মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ভালো মতো কোট করে নিতে হবে। মূলত লইট্টা মাছ অনেক অনেক বেশি সফট হয়ে থাকে।
তাই এটা রান্না করতে গেলে আমাদের একটু মুশকিল হয়ে যায়। এটা যখন আমি ভাজতেছিলাম মানে ফ্রাই করতেছিলাম, এটা অনেকটাই সফট হয়ে গিয়েছিল। তাই আমি অনেক সাবধানের সাথে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, নয়তো এটা ভেঙে যেত। সো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লইট্টা মাছটা ফ্রাই করে নিলাম একদম ইজিভাবে। এটা অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা একবার হলেও ট্রাই করবেন। সিম্পলভাবে রান্না করলেও রান্না অনেক মজা হয়। আমরা মনে করি রান্নাতে অতিরিক্ত তেল মশলা ইউজ করলেই মনে হয় রান্না অনেক বেশি সুস্বাদু হয়। না, রান্নার কিছু কিছু ট্রিক্স থাকে। সেই ট্রিক্স খাটিয়ে যদি আমরা রান্নাগুলো করি তাহলে অবশ্যই 100% রান্না সুস্বাদু হবে। সো সবই আল্লাহ তাআলার নিয়ামত। হাতের রান্নাটা যে মজা হয় এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই তো তৈরি হয়ে গিয়েছে আমার লইট্টা মাছ ফ্রাই। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।